কি লিখি তোমায়, কি লিখি তোমায়, ডা 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 ডা। কি ভাবছেন যে আজকে হঠাৎ রান্না ছেড়ে আমি আড্ডা মারছি, গান গুনগুন করছি, আর এটা কি করছি? লেখা প্র্যাকটিস করছিলাম। আর আজকে যে আসবে সে আসলেই শ্রীবৃদ্ধি হয়ে যাবে। এবারে নিশ্চয়ই বুঝে গেছেন যে কার কথা বলছি। সে আসার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবার জলসা রান্নাঘরে সিজন 3। আর আজকে যে আসছে সে কিন্তু খুব ভালো মানুষ, আমার খুব ভালো বন্ধু তো বটেই, অসাধারণ অভিনেত্রী আর খুব মিষ্টি একজন মানুষ। এই মিষ্টি মানুষের জন্য মিষ্টির জোগাড় রাখবো না, তা কি কখনো হয়? তাই সেই বন্দোবস্ত আমি আগে থেকেই করে রেখেছি। কিন্তু আমার এখানে গেস্টরা আসতে এত দেরি করে না, আমার বুঝি অভিমান হয় না? এই ভেরি সরি। হ্যাঁ, আমি আসছিলাম, মানে ভীষণ জ্যাম, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসটা একটা সামনে বাস উল্টে পড়ে গেছিল। ঠিক আছে আই এম সো সরি। না দেখ, তোরা আসতে দেরি করিস, আমার খুব অভিমান হয়। কেন? তোরা দেরি করিস বলেই তো আমার মন খারাপ হয়, অভিমান হয়, কিন্তু যখন তোদেরকে দেখি তখন একদম কোলে জল হয়ে যায়। তোকে কি বসতে বলতে হবে? না একদম বলতে হবে না, এখানে বসবো? একদম বসে পড়। সুন্দর, ও মা কি সুইট। আচ্ছা, তুই তো দারুণ সাজিয়ে ঠাজিয়ে বেশ গেড়ে বসেছিস, ভালো লাগছে না? হ্যাঁ দারুণ, আর তোকে দেখতেও খুব সুন্দর লাগছে। কে বলছে বাবা? বলছিস? তুমি তো ভালো গান গাও সবাই জানি, কিন্তু তুমি তাকে ফাটিয়ে রান্না টান্না করছো, কি ব্যাপারটা কি? হ্যাঁ, মাঝে মধ্যে তো একটু চেঞ্জ চাই না লাইফে? এই তোর জন্য একটা দারুণ জিনিস বানিয়েছি, দাঁড়া। তুই কি মিষ্টি টিষ্টি খাচ্ছিস? আমি সব খাই। ডায়েটিং করছিস না তো? একদম না। এই না, ও ওয়াও, এটা মিষ্টি। খেয়ে তো দেখ আগে। পিস্তা ঘি রয়েছে। কি এটা? এটা নাম দিয়েছি আমি কড়াইশুটির সন্দেশ। কড়াইশুঁটি? আমি সিরিয়াস, আমি ভাবতে পারিনি এটা কড়াইশুঁটি। শোন, এটা বানাতে গেলে যেটা করতে হবে, হাফ কাপ ছানা নিয়ে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটা প্যানে 1 টেবিল স্পুন ঘি গরম করে তাতে 1.5 কাপ আধ ভাঙা কড়াইশুঁটি দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে নিন। এতে মেখে রাখা ছানা দিন এবং ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে 4 টেবিল স্পুন গুড়, 1 টেবিল স্পুন আদা কুচি, হাফ টেবিল স্পুন গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটা ভালো করে মিশে পাত্রের গা থেকে ছেড়ে আসলে তাতে 1 টেবিল স্পুন ভাঙা আমন্ড, 1 টেবিল স্পুন ভাঙা পেস্তা মিশিয়ে একটা সমান পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিন। ছুরি দিয়ে 1 ইঞ্চি মাপের সন্দেশ কেটে নিন এবং ঠান্ডা করে পরিবেশন করুন কড়াইশুটির সন্দেশ। এবারে যেটা করতে হবে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। একদম। চলো, কি রাঁধবে আমাদের জন্য বলো? কি তুমি আমায় খাওয়াবে? আমি সেটা জানি। তুমি আমাকে খাইয়ে তারপরে আমাকে দিয়ে রান্নাটাও করাবে। বাহ, তুই যা যা আমাকে বলেছিলি আমি সব জোগাড় করে রেখেছি। আগে তুই যা যা লাগবে আমাদের দর্শকদেরকে বলবি, কিন্তু তার আগে নামটা বলতে হবে যে তুমি কি বানাচ্ছ। পটল, উচ্ছে, আলু, বেগুন, সজনে ডাঁটা, ঝিঙে। তো দারুণ করেছিস সবকিছু। সর্ষের তেল, বড়ি, পোস্ত বাটা, কালো সর্ষে, রাঁধুনি, মিশ্রি, স্বাদ মতো নুন, আদা বাটা। তো রান্না করার মজাই দারুণ। তুই এত সুন্দর সাজিয়ে রেখেছিস। দুধ, হ্যাঁ, এবং কাঁচকলা। সবই তো দেখতে পাচ্ছি, কিন্তু আসল যে জিনিসটা সেটা আছে আছে আছে, নিয়ে আসছি। ওকে, সাসপেন্স। কি রান্না করতে যাচ্ছি? অবভিয়াসলি শুক্তোই কিছু একটা, উচ্ছে রয়েছে, কাঁচকলা রয়েছে, এই যে তোমার সজনে ডাঁটা, ইলিশ মাছ। এটা তুই আর আমি খাবো, আর একটাকে আমি সেও সখা।
তো এটা একটু ডিফারেন্ট রেসিপি। এটা এটার নামটা কি বল? ইলিশের শুক্তো। ও, প্রথমে কি করতে হবে বল? প্রথমে মাছটাকে মাখাতে হবে নুন হলুদ দিয়ে। আচ্ছা। ওই যে লেখা থাকে না লোক ইয়েতে, হাফ চামচ নুন বা 1 চিমটে হলুদ, এইগুলো আমার ভীষণ ইয়ে লাগে। কিন্তু আমি বিশ্বাস কর, আমি এই যে আন্দাজে আন্দাজে যেটা দিই না, সামহাও জিনিসটা ঠিকঠাক হয়ে যায়। সে তো হবে, আমি যে ওই খেতে ভালোবাসে। সবকিছু গ্রামার মেনটেন করে হয় না, মাঝে মাঝে গ্রামার ব্রেক করতে হয়। আমার মা কি করতো, একটু আবার মানে যখন মাখতো নুন হলুদ দিয়ে মাছটা, তেল একটু তেল মাখিয়ে নিত। আচ্ছা, এবার তোর কিসের রান্নাটা হবে বলতো? হ্যাঁ, একটু তেল দে। ঠিক আছে, বড়িটা আগে ভেজে নেব। হ্যাঁ। আচ্ছা, তোর মেয়ের কি খবর? মেয়ে আমার থেকে লম্বা হয়ে গেছে। ও, কি বলে মেয়ের বন্ধুরা? দিদি? না, আমার মা, আমি মাই থাকতে চাই, ওরকম কোনো ব্যাপার নেই। যে আমার এজ নিয়ে বিষয়টা মানুষের মনে, আমার আই উইল বি 18 till I die। একটু করি মা, তুই এত করছিস, আমার মানে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ধরবো কি করে, তো গরম। তোকে ধরতে হবে, আমি ধরে আছি। এটা কিন্তু বেশ ভারী রে, তুই ম্যানেজ করিস কি করে? যে বড়িটা মোটামুটি হয়ে গেছে না রে? বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। ইলিশ মাছ তো বেশি ভাজবো না, না হালকা ভেজে আমরা এবারে তুলে নেব। আড্ডা মারছিলাম শ্রীর সঙ্গে, কারণ এতদিন পরে দেখা, আর তার মধ্যে শ্রী অসাধারণ একটা রেসিপি নিয়ে এসছে, ইলিশ শুক্তো। কি করব বল, বড়ি আর মাছ তো ভাজা হয়ে গেল। হ্যাঁ, আবার তেলটা গরম হোক। বল না, তোর মঞ্চের কোনো মজাদার ঘটনা আছে না? হ্যাঁ, মজার ঘটনা আছে। মানে এরকম কি হয়েছে তোকে দেখে এরকম করে অজ্ঞান হয়ে পড়ে গেছে? না, আমি কোনো দিকে তাকাই না, আমার টেনশন হয় কাজে। কি বলছিস, এরকম হয় না যে মানে একটা গানের লাইন গাইতে গাইতে হঠাৎ করে একদিকে চোখ গেল? না, সেটা প্রফেশনালি করি, কিন্তু সেটা প্রফেশনালি করি। ধর একটা গান গাইছি, গাইতে গাইতে এই ওই যেরকম নচিকেতার, ধর আমি কথা বলছি, এই তুমি কি আমায় ভালোবাসো, সো এটা তোমাকে ডিরেক্টলি বলতে হবে, যে তার তখন মনে হোক যে আরে এই গানটা আমাকে বলছে। সো দ্যাটস আ ট্যাকটিক্স। আচ্ছা, শুরু করি আমি। হ্যাঁ বল। আমি হাফ টিস্পুন রাঁধুনি দেবো, গরম হয়ে গেছে তেলটা। 1 চামচ, হ্যাঁ, কালো সর্ষে, গোটা সর্ষে। তারপরে আলুটা দিয়ে দিই, সবজিগুলো দেবো আর কি। তো এরকম কখনো হয়নি যে এই তুমি কি আমায় ভালোবাসো, এটা হয়তো তুই গানের ছলেই বলেছিস, কিন্তু সে মনে করেছে তাকে, তারপরে চিঠি ফিটি লিখে একাকার কাণ্ড, বা সোশ্যাল মিডিয়াতে তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা? এগুলো না এত হয়েছে, আমি সত্যি কথা বলছি, মনে থাকে না? আমার না মনে থাকে না, মানে আমার এগুলো একটা খুব টায়ারিং, মানে আমি খুব ক্লান্ত বোধ করি। একটা কথা কি জানিস তো জোজো, ধর তুই আমাকে শিল্পী শ্রীলেখার বাইরেও কিছুটা হলেও মানুষ শ্রীলেখাকে জানি। এবার সারাক্ষণ তো আমরা ক্যামেরার সামনে যেটা, সেটা তো আমরা পার্সোনাল লাইফে সারাক্ষণ সেটা নই। তো সেইখানে একজন ফ্যান বা যে ছবি দেখে বা টেলিভিশন, সে কিন্তু ইন লাভ উইথ দ্যাট ইমেজ, তো সেইটা খুব বেশি সাস্টেন করা হয় না। সুতরাং আমি ওইগুলো একটু দূরেই রাখি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভালো থাকবেন, এই অবধি। আচ্ছা আচ্ছা, এরপরে ঝিঙেটা দিয়ে দিই। কিন্তু ঘটনাটা হলো যে তুই কাছে আসতে দিবি, তবে না সে মানুষ শ্রীলেখাকে চিনবে। এটা একটা ডিফিকাল্ট বিষয়, কিন্তু বেগুনটা দিই। আমি নিজেকে নিয়ে বেশ মশগুল থাকি, বুঝলি। সুতরাং হ্যাঁ, মানে একটু বই পড়ি, মানে যদিও আজকের জেনারেশন বই পড়াটা ভীষণ কমে গেছে। হ্যাঁ, মানে আমি যতটুকু জানি শ্রী খুব বই পড়ে, শ্রী খুব ভালো ভালো সিনেমা দেখতে পছন্দ করে, সিনেমা, সিরিজ, বই। আমার এখন একা থেকে মানে এই নিজের একটা জগৎ, হ্যাঁ, পটল এইসব নিয়ে বেশ থাকে। তোর তো একটা লেডি গ্যাং আছে, মানে যাদের সঙ্গে বেশ আড্ডা মারিস মাঝে মধ্যে, ছবি দেখি, খুব রেগুলার হতো, এখন একটু কমে গেছে। সবাই ব্যস্ত, ওরা টেলিভিশন করছে। আমি তো টেলিভিশন মানে 2009 সালে টেলিভিশন লাস্ট করেছি, ডাটাটা দিয়ে দিলাম, কিন্তু তারপরে আর ওরকম ভাবে নিয়মিত হয়নি।
সুতরাং আমার কাছে অনেক নিজের মি টাইমটা অনেকটা আছে, ওদের কাছে অতটা থাকে না।